হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত আরেক জায়গায় প্রোগ্রাম করেছেন, তারপরেও আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হয়েছেন। এজন্য দারুল উলুম বিভাগ কওমি মাদ্রাসা ও এতিমখানার মাদ্রাসার পক্ষ থেকে হযরতকে মোবারকবাদ। হযরত তিনি আমাদের মাঝে কষ্ট করে এসেছেন। আমি হযরতের বয়ানের আগে যারা রাস্তায় বসে আছেন, এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, হযরতের আলোচনার আগে আমি তাদেরকে অনুরোধ করব প্যান্ডেলে আসার জন্য এবং এই পিছনে যে ফাঁকা জায়গাগুলি এগুলি পূরণ করে সামনে আসার জন্য। হযরত এখনই আলোচনা শুরু করবেন। এখন আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হাকিমুন নফস পীর কামিল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 13 এপ্রিল 2025 দারুল উলুম বিভাগ কওমি মাদ্রাসা ও এতিমখানা পঞ্চসার মুন্সিগঞ্জ সদর কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে
দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। অল্প সময় আপনাদের সামনে আমি কোরআন কারীমের সূরা ফাতির থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় 2 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা বলবো। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা নিসার আহমদ কাসেমী দামাত বারাকাতুহু, তিনি ভুলে গিয়েছেন, আমি ভুলি নাই। তিনি আর আমি একই সময়ে দেওবন্দে পড়েছি। আমরা, তারা দাওরায় ছিলেন, আমরা ইফতায় ছিলাম, পার্থক্য এতটুকু ছিল, কিন্তু একই সাথে দেখে আমি চিনছি। এখন যেমন তেমনই ছিলেন, ওজনও তেমন একটা বাড়ে নাই, দাড়িগুলো একটু সাদা হয়েছে। আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দান করে। অনেক সুন্দর করে কথা বলেছেন। আমার আগে যিনি বয়ান করেছেন, তার আগে হযরত মাওলানা মুফতি আবরারুল হক হাতিমি অনেক সুন্দর কথা বলেছেন। এনাদের সুন্দর বয়ানের সামনে আমরা আসলে শুধু কি, ইনার বয়ান থেকে আমি কোরআনে কারীমের 2 আয়াত আপনাদের সামনে পড়ার নিয়ত করেছি। রব্বে কারীম আমাদেরকে কোরআনে কারীমের সাথে জুড়ে দেন, সকলে বলি আমিন। মেরে ভাইও, কোরআনে কারীমই পৃথিবীতে একমাত্র গ্রন্থ যেটার সাথে জুড়ে থাকা যায়, যেটার সাথে লাগা যায়। মাওলানা যেভাবে বয়ানটা করলেন, 1 পৃষ্ঠার মধ্যে 15 লাইন, প্রতি লাইনের মধ্যে 15-20টা হরফ, প্রতিটা হরফের মধ্যে 10 নেকি। যে পৃথিবীর অন্য কোনো গ্রন্থের বেলায় কেউ এই চ্যালেঞ্জটা দিক, কি বল, কে এমনটি ঘোষণা দিক যে অমুক বইটা পড়লে, 1 পৃষ্ঠা পড়লে 1 নেকি, কি বল, কোন সুযোগ আছে বলে? হ্যাঁ, আচ্ছা, পৃথিবীর কোন পৃষ্ঠার ওই পৃষ্ঠাতে কতটা লাইন, কতটা বাক্য, কতটা শব্দ, কতটা বর্ণ, পৃথিবীর কোন পৃষ্ঠা আছে? কি বল, এটা কোরআন। বলেন এটা কি? একটা প্রশ্ন, একটা প্রশ্ন, একটা প্রশ্ন, হুজুর কোরআন আগে না ঈমান আগে? প্রশ্ন, উত্তর আপনারা দিয়েন না, অ্যাডভান্স উত্তর দিব। বলেন একটা প্রশ্ন, হুজুর বলেন, বলেন একটা প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, আবার কে ইলম আগে? প্রশ্ন, ইলম আগে না ঈমান আগে? প্রশ্ন, বলেন প্রশ্ন, আপনি বলেন প্রশ্ন, বলেন আগে প্রশ্ন বলেন। আমি এর আগে, এটা বুঝার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতের আগে মুমিন কয়জন ছিল? একজনও না, একজন। বলেন, এই 5 আয়াতের আগে মুমিন কয়জন ছিল? বলেন না কেন? এই 5 আয়াতের আগে মুমিন কয়জন ছিল? কেউ ছিল না, একজন না, তো বলেন না কেন? এই 5 আয়াতের আগে মুমিন কয়জন ছিল? কেউ ছিল না, একজনও। আচ্ছা, এই 5 আয়াতের মধ্যে ঈমানের কথা কোথায় আছে? এই 5 আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আন্নাহু লা ইলাহা ইল্লাহু আছে, লা ইলাহা ইল্লা আনতা আছে। এই 5 আয়াতের পরে পরেই আল্লাহর নবী কেন গারে হেরা থেকে গিয়ে সাফায় উঠে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু বললেন? এতে বোঝা গেছে কি, ইলম শুরু হয়ে গেছে, ঈমান শুরু হয়ে গেছে। কি বোঝা গেছে বলেন? ইলম শুরু হয়েছে তো ঈমান শুরু হয়েছে। আচ্ছা, সুইচটা আগে না লাইটটা আগে? সুইচ আগে।
সুইচ আগে হ্যাঁ, সুইচ আগে এবার বলুন তো দেখি সুইচ আর লাইটের মধ্যে গ্যাপটা কত দূর? সেকেন্ড এমনি একটু দূরত্ব আছে না নাই? আছে একটু গ্যাপ আছে না নাই? হোক সেটা এক সুতা, হোক সেটা এক জাররা, আছে না নাই? আছে। কিন্তু কোনটা আগে? সুইচ আগে লাইট কি? পরে ঠিক এই গ্যাপে ইলম আগে, ঈমান পরে। আরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ এই গ্যাপে ইলম কি, আগে ঈমান কি? পরে আবার বলেন, ইলম আগে আমি কত পরে? এই সামান্য সেকেন্ড কথা বল না। আচ্ছা, এই হলো লাকড়ি, এই হলো ম্যাচ। ম্যাচটা দিছেন, আগুনটা ধরছে, ধোঁয়াটা উঠছে, কোনটা আগে? এরপরে কি? আগুন কাঠি, এরপরে কি? ধোয়া আগুন, এরপরে কি? এবার বলেন তো, ম্যাচ মারতে ধোঁয়া উঠতে কতক্ষণ লাগছে? সেকেন্ড লাগছে আপনাদের এখানে ব্রিক ফিল্ড আছে কিনা? ব্রিক ফিল্ডে প্রথম একদিন আগুন দিতে হয় কিনা? দিতে হয় দেওয়া হয় না? এই হইল পুরা ব্রিক ফিল্ডের আগুনের বাটিটা। এখানে আগুন দিছে, কোনো হুজুর দিয়া, কোনো ইমাম দিয়া, দোয়ার জন্য, বরকতের জন্য ম্যাচ দিছে। এইদিকে ম্যাচ, ওইদিকে ধোঁয়া। এটা কিন্তু অনেক দূর ঘুরে গেছে গা। এইদিকে জ্বালাইছে, ওইদিকে ধোঁয়া। গ্যাস কত দূর? কিন্তু আগে কোনটা? আগুন। আগে কোনটা? আগুন পরে কি? ধোয়া ঠিক তেমনি ভাবে আগে ইলম পরে ঈমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কত আগে ইলম, সামান্য ঈমান কত পরে? সামান্য পরে সুবহানাল্লাহ বলবেন। এটাকে ইমাম বুখারী বলছেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কাওলি ওয়াল আমালি লিকাওলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এটাকে ইমাম বুখারী বাব বানছেন। শুনো, ইলম হলো কাউল, ফেল, আমল, ঈমান এর আগে। সুবহান সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মানুষ, তিনি ডিসি সাহেব, আগে আপনি জানলেন, 2 নম্বরে বিশ্বাস করলেন, 3 নম্বরে বুঝলেন, 4 নম্বরে সম্মান করলেন। বুঝেন না? আগে নিয়ে বিশ্বাস করছেন না, আগে জানছেন? আগে জানছি আগে জানছেন, বলেন বলেন, আগে কি? জানছেন এই জন্য ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, এই কথা আগে জানো, এই কথা আগে বুঝো। লা ইলাহা ইল্লা হু, এটা আগে বুঝো, বলেন, এটা আগে জানো, বলেন। আচ্ছা, এবার দেখেন, আলিফ লাম মিম পড়েন, পরেরটা পড়েন, পরেরটা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যালিকাল কিতাব আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? আরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এমন ছিল দেবন, আর আমি জোয়ান আছি না, মন পড়ে। খেয়াল করেন, যালিকাল কিতাব এটা আগে না ইউমিনুনা বিল গায়ব আগে? বলেন কি বলেন? দুইটা পাইলেন তো? এবার আরো দেখেন, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। এটা বলে নাই মা কুনতা তাদরি মাল ঈমান ওয়ালাল কিতাব। এটা বলছে না, ওটা বলছে। কিতাব আগে বলছে না, ঈমান আগে বলছে? কিতাব আগে জোরে বলেন। কিতাব আগে বলছে না, ঈমান আগে বলছে?
মা কুনতা তাদরি মাল কিতাব, আপনার জানাই ছিল না কিতাব কি, ওয়ালাল ঈমান, আপনার জানাই ছিল না ঈমান কি। কিতাব কি এটাও জানতেন না, ঈমান কি এটাও জানতেন না। আমি আপনাকে কিতাব দিয়ে, কিতাবের মধ্যস্থতা ঈমান দিয়ে দিয়েছি। ঈমানের মধ্যস্থতা কিতাব দিছি না কিতাবের মধ্যস্থতা ঈমান দিছি? এজন্য আমাদের হুজুর বলছেন আমাদের 6 বছরের বাচ্চাটা কিছুই পারে না, লেকিন ওরে আমরা কায়দা পড়াই, আমপারা পড়াই। ওরে আগে বুঝি মুখস্থ করাইছি, এই বলো, কোনো কিছুই তারে পড়াই নাই। প্রথম দিন পড়াই দিছি, বল আলিফ আলিফ আলিফ। প্রথম দিন পড়ায় কায়দা পড়ায় দিছি। এখন শুধু কায়দাটা পড়ছে, আর কিছুই পড়ে নাই, শুধু কায়দাটা পড়তেছে মাদ্রাসার পরিবেশে, শুধু কায়দা পড়তেছে। 3 দিন হলো মাদ্রাসা আসছে। কয়দিন বলেন? 3 দিন। শুধু 3 দিন হইতে মাদ্রাসা আসছে। এরই সমবয়সী আরেকটা বাচ্চা এই 3 দিন ঘরে রয়েছে। এবার 3 দিন পরে এই বাচ্চাটা মাদ্রাসা থেকে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করেন, এই তুমি কি 3 দিন নামাজ পড়ছো? অবশ্যই পড়ছি। ওরা জিজ্ঞেস করে, এই তুমি কি 3 দিন নামাজ পড়ছো? না, পড়ি নাই। ওরে নামাজের কথা শিখাই লোকে না, এটা শিখাইতে হবে না। ও ওটা যে শিখাইছ এর মধ্যে নামাজ ঢুকে গেছে। আচ্ছা, এবার এই 3 দিন এই বাচ্চারা জিজ্ঞেস, এই 3 দিন তুমি ছবি দেখছো মোবাইল? মাথা খারাপ। আমি কোরআন শরীফ পড়ছি, আবার ছবি দেখলাম কতক্ষণ? ও ঘরে যেটা আছে তোর ওরে তুমি দেখছো? আমি তো সারাদিন ছবির মধ্যেই ছিলাম। এরা কিন্তু কোনো হুজুরে বলে না এই ছবি দেখিও না, কিন্তু ওরে শিখাইতেছি কি বলেন? কায়দা। আলিফ বা তা থা। সুবহানাল্লাহ বলেন। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। পারছি। এজন্য গুমরা হয়ে যায় কারা? কোরআন থেকে দূরে যারা। কি বলছি বলেন? এখন তো পড়ে শুনে বুঝছি, কিন্তু এর আগেও এই শব্দটা 1983 সালে আমি পড়ি আলিয়া মাদ্রাসা। কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আমি মূলত আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট। আলিয়া মাদ্রাসার ছাত্র বলতে হয় না, স্টুডেন্ট বলতে হয়। এটা ইংরেজি বলতে হয় না? দুপুর বেলা আমাদের মাদ্রাসায় মেহমান ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা দুপুর বেলা মাদ্রাসায় গিয়েছেন। মূলত মাহফিল ছিল আরেক জায়গায়, লক্ষ্মীপুর আমাদের মাঠে। হুজুরকে দুপুর বেলা নিছেন মাদ্রাসায় একটু। হুজুর মাদ্রাসাতে একটা কথা বললেন। হুজুর বললেন যে কওমি মাযহাব বারিন্দা দিয়ে যারা হাঁটে তারা জীবনে আর কখনো বেদাত করে না। হুজুর হুজুরের মতো করে বলছে, আমরা কিন্তু আলিয়া মাদ্রাসার স্টুডেন্টস। আমরা কি বলেন? আমাদের কাছে বিষয়টা খুব ভালো লাগে নাই। আমাদের কাছে বিষয়টা খুব কি লাগে নাই? আমার কাছে শুধু ভালো ঠেকে নাই, ভালো লাগে নাই। এরপরে পড়তে পড়তে আল্লাহ পড়তে 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 এক কিতাব আমি পড়েছি, মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিতাবটা কার? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমান, বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে এই কিতাবটা আমি পড়ছি, আমার গাড়িতে বসে বসে পড়তেছিলাম। আমার গাড়িতে বসে বসে আমার সামনের সিটে বসা ছিল আমার আব্বা, আর আমার আব্বা ছিল আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। কি ছিল বলে? আমি পড়ে হয়রান। এই কিতাবের মধ্যে একটা আশ্চর্য কথা লেখছে। কোরআনে কারীমের যে বিশুদ্ধ তেলাওয়াত করবে আর কোরআনে কারীমের যে বিশুদ্ধ বুঝবে, আল্লাহ পাক তার ব্যাপারে একটা সিদ্ধান্ত ফয়সালা শোনায় দিয়েছে। সুবহানাল্লাহ। ফয়সালাটা কি? সে কি জীবনে কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ। দেখেন, আজীব না? আমার এখন অনেক কথা মনে হয়েছে। আমি কি আব্বা একটা মজার খবর পাইছি। কি? ওই যে ছোটবেলা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ দুপুরবেলা একটা কথা কইছিল আমাদের মাদ্রাসা, এটা দিয়ে এখন কিতাবে আছে। আব্বা আমাকে বলতেছে, আব্বা আল্লাহ তাআলা আব্বার খবরকে জান্নাতে ঢুকতে বানিয়ে বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরত হাফিজুর রহমাতুল্লাহ মুরিদ ছিলেন, হযরত নানুপুরি রহমাতুল্লাহ মুরিদ ছিলেন আব্বা। আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। দেখেন আব্বা ছিলেন কার মুরিদ?
হাফিজুর রহমান দেখেন দেখেন ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা সুবহানাল্লাহ হইছেনি ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا يضل ولا يشقى রব্বুল আলামিন বলেন হযরত আদম আর হাওয়া দুজনকে বললেন ইহবিতু মিনহা জামিআ তোমরা দুজন এখান থেকে নেমে যাও ইহবিতু বলে উপর থেকে নিচে নামাকে ইহবিতু বলে তবে দুজনকে ইহবিতু বলে না দুজনকে বলতে হয় ইহবিতা দুজনকে কি বলতে হয় আর আল্লাহ বললেন কি তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা বললেন ইহবিতু মিনহা জামিআ তোমরা দুজনে নেমে যাও তবে ব্যাগ এন্ড ব্যাগেজ তলফিতল সহ পিঠে বাচ্চা যা আছে সব লইয়া তাহলে বোঝা গেছে আমরাও জান্নাতে ছিলাম আব্বার সাথে দুনিয়াতে চলে আসছি আমরা কি এজন্য খেতাব কাকে করছে সবাইকে কি দিয়া জমা দিয়া ইহবিতু মিনহা জামিআ তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও এখন এত সুন্দর করে যাকে বানাইলেন আব্বা যদিও ধমক দিয়া ছেলেকে ঘর থেকে বের করে দিলেন কিন্তু মায়াও তো লাগে লাগে না লাগে না ধমকটা কেমন দিলেন ইহবিতু মিনহা জামিআ যাও বের হয়ে যাও ধমক কেমন না আদর করে নি এই ছেলে ঘর থেকে বের হয়ে যাও এভাবে নি বলে হ্যাঁ রাগ করে বিবিকে বলতেছে ঘর থেকে বের আদর করে এই শোনো ঘর থেকে বের হয়ে যাও না একটু ধমকে স্বরেই বলে তাহলে মনে হয় যেন একটু ধমকে স্বরেই বলছেন না ইহবিতু মিনহা জামিআ যাও বের হয়ে যাও লেকিন যাকে বানিয়েছেন নিজ হাতে যাকে রেখেছেন জান্নাতে আবার সমস্ত 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 ফেরেশতাদেরকে যত যোগ্যতা দিয়েছেন তাকে একা তার সবটা দিয়েছেন ওয়াল্লামা আদামা আসমা কুল্লাহা সবকিছু তাকে শিখালেন আল্লাহ সব যাবে শিখাইছেন পৃথিবীর শুরু থেকে শেষ সব যাকে শিখাইছেন সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে আমিরাতের জন্য যা যা লাগে সব যাকে শিখিয়েছেন তো তাকে যখন বের হতে বলছেন মনে হয় কিছুটা কি রাগত স্বরেই বলেছেন ইহবিতু মিনহা জামিআ কিন্তু একটা মজার বিষয় আছে বলবো বলেন হ্যাঁ হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন কেন আদম খেয়েছেন এই থাক আর লাগবে না বেশি আগে দিলে কাশি আসবে থাকো আদম আসলাম খেলেন কেন আদম আসলাম খেয়েছেন ভালোবাসায় সুবহানাল্লাহ বলেন আদম আসলাম খেয়েছেন কেন বলেন ভালোবাসায় আদম আসলাম খেয়েছেন ভালোবাসায় আর শয়তান সেজদা দেয় নাই অহংকারে বুঝেন নাই কথা? আদম আসলাম কেন ভালোবাসছিলেন কি রে যাকে এতটা ভালোবাসি যিনি আমাকে এতটা ভালোবেসে বানিয়েছেন তিনি আমাকে আবার বের করে দিবেন এটা না খাইলে খায়া চাই তো খাইছিলেন কি লেগে কোন তো জোরে বলেন এজন্য ভালোবাসায় কোনো খেলাফে মর্জি করে ফেললে এটাকে গুনাহ বলে না সুবহানাল্লাহ বলেন কি এটাকে কি বলে না বলেন এটাকে গুনাহ বলে না বেশি থেকে বেশি খেলাফে মর্জি করা বলে কি বলে বলেন এই জন্য ভালোবাসায় করেছেন ইজতিহাদান করেছেন এই জন্য রব মাফ করে দিয়েছেন আর শয়তান অহংকার বশত করেছে এই জন্য তাকে আর মাফ করে নাই আরেকটা বিষয় হুজুর অন্যদিকে চলে গেলে তো আমি আমার মূল প্রসঙ্গ হারিয়ে যাব হযরত আদম আলাইহিস সালাম খেয়াল করেন তিনি মানহি আনহু করেছেন আর শয়তান মা'মুরে বিহ ছেড়েছেন বলেন শুধু এই শব্দ আগে বুঝেন শয়তান কি ছাড়ছে মা'মুর বিহ ছাড়ছে আর আদম কি করছে আদম নিষিদ্ধটা করেছেন শয়তান আদেশ ছেড়ে দিয়েছে বলেন প্রশ্ন আদেশ ছাড়ে কখন আর নিষিদ্ধ করে কখন প্রশ্ন আদেশ ছাড়ে কখন নিষিদ্ধটা করে কখন আদেশ ছাড়ে শুধুই অহংকার বশত
আর নিষিদ্ধটা মানুষ করে কোনো না কোনো কারণে। কি বলছি বলেন? যেমন ধরেন মসজিদের সামনে জুতা চোর ধরা পড়ছে, আদেশ তো করছে না নিষিদ্ধ করছে? বুঝছে কম? জুতা চুরি আদেশ না নিষেধ? জুতা চুরি করছে, আদেশ করছে না নিষেধ করছে? জুতা চোর নিষিদ্ধ বস্তু করে ফেলেছে। এবার তারা ধরলেন, এই জুতাটা চুরি করলি কেন? পেটের দায়ে বাচ্চাদের মুখে লোকমা তুলে দিতে পারছি না। এবার বলুন তো দেখি নিষিদ্ধটা করছে কেন? বুঝে না। পেটের জ্বালায়। নিষিদ্ধটা করছে কেন? অভাবে। এবার মসজিদের সামনে একটা দোকানদার আছে, মসজিদে আসে নাই, ওরা জিজ্ঞেস করে, আচ্ছা তুই মসজিদে গেলি না কেন? আচ্ছা কোনো কারণ নাই। মসজিদে যায় না কোন কারণে? আমার বুঝান। আদেশ অমান্য করছে। নামাজ পড়ে না কোন কারণে? রোজা রাখে না কোন কারণে? অহংকার বশত। আবার বলেন, অহংকার। রোজা রাখে না কোন কারণে? মানুষ আদেশ ছেড়ে দেয় অহংকারে, নিষেধ করে কোনো না কোনো কারণে, নিষেধাজ্ঞা করে মানুষ কোনো না কোনো কারণে, চুরি করে মানুষ কোনো না কোনো কারণে, মাআযাল্লাহ জিনাও করে মানুষ কোনো না কোনো কারণে, ডাকাতি করে মানুষ কোনো না কোনো কারণে, লেকিন নামাজ ছেড়ে দেয় শুধুই অহংকারে, রোজা ছেড়ে দেয় শুধুই অহংকারে, ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়ায় না শুধুই অহংকারে। আমি কি বুঝাতে পারছি? এবার বলেন, আদম আসলাম গন্ধম খাইছে কোন কারণে? কারণে। এবার শয়তান সেজদা দেয় নাই কোন কারণে? অহংকারে। এবার কাটটা মাপ হয়েছে, কাটটা মাপ হয় নাই শয়তান এটা মাপ হয় কেন? না। তিনি কি আদেশ ছাড়ছেন না নিষেধ করছেন? নিষিদ্ধটা করছেন। নিষিদ্ধটা করে কোন কারণে? ভুলবশত। কোন কারণে। আর আদেশটা ছেড়ে দেয় কোন কারণে? এজন্য শয়তান আবা ওয়াস্তাকবারা। তো সেজদা লাগাও, আদমকে সেজদা লাগাও, সে বলে আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, অস্বীকার করেছে। আর হযরত আদমকে বলে তুমি গন্ধম খেও না, তিনি খেয়ে ফেলেছেন। নিষিদ্ধটা তিনি করে ফেলেছেন কোন কারণে, নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন কি? আর শয়তান অহংকার বশত। এবার খেয়াল করেন আন্না তারকাল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মা'সি। হাজারো গুনাহ করার চেয়ে একটা আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। ঠিক। কি বলছি বলেন? হাজারো গুনাহ করার চাইতে গুনাহ করার চেয়ে বলেন একটা একটা আদেশ অমান্য ছেড়ে করা। দেওয়া আল্লাহর কাছে